আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না, আমি জিন জাতিদেরকে এবং মানুষদেরকে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিন আমার গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা রবের গোলামি করার জন্য এসেছি। বলেন, কার গোলামি করার জন্য? রবের গোলামি করার জন্য। বলেন, আমরা যদি রবের গোলামি করার জন্য আসি, তাহলে আমরা কেন এত দুনিয়ায় মেহনত করি? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ। আখিরাতের জন্য দুনিয়া থেকে কামাই করবে, বান্দা আখিরাতে যা ভোগ করবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো কামাইয়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেটা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমাদেরকে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। কোথা থেকে, কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা দুনিয়ার উপরে আসছো, এটা একটু ভাবো, পরিকল্পনা করো, চিন্তা করো, গবেষণা করো। তোমরা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না। উল্লেখযোগ্য কি ছিলে না? কোনো কিছুই ছিলে না। তোমাদের অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো উল্লেখযোগ্যই ছিল, কোনো কিছুই ছিল না। আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে আমরা এসেছি। মায়ের গর্ভের ভিতর থেকেও, যে মায়ের গর্ভের ভিতরে আমরা জন্ম নিয়েছি, এই মাও বলতে পারেনি যে আমার পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, গরু হবে না ছাগল হবে, ভালো হবে না মন্দ হবে, পাগল হবে না সচেতন হবে, কিচ্ছু বলতে পারিনি, কেউ বলতে পারেনি। আমি রব্বুল আলামিন তোমাকে উল্লেখযোগ্য কোনো কিছুই তুমি ছিলে না, সেই অনুল্লেখযোগ্য মানুষকে আমি সৃষ্টি করে মানুষে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষে পরিণত করে দিয়েছি। কেমন মানুষ? একটা সময় তোমার এমন ছিল যেখান থেকে তোমরা দেখেছো, মায়ের গর্ভের ভিতরে তোমরা দেখতে পারোনি, বাবার মস্তকে তোমরা দেখতে পারোনি। অর্থাৎ আমরা দেখেছি কোন সময় থেকে মানুষ হয়েছে, মানুষ রূপে সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি মা যখন প্রসব বেদনা সহ্য করে, যখন মায়ের গর্ভের ভিতর থেকে তোমরা দুনিয়ায় এসেছো, তখন তোমরা দেখেছো। এর আগে থেকে দেখোনি। ওই সময় থেকে তোমরা চিন্তা করো যে আমি তোমাদের উপরে কি পরিমাণ অনুপ্রেরণা, তোমাদের উপরে আমি কি পরিমাণ দয়া, তোমাদের উপরে আমি কি পরিমাণ মায়া দেখিয়েছি। সর্বোচ্চ একটা বাচ্চা যখন জন্ম নেয়, মুসলমান, এর বেশি তো লম্বা হওয়ার কথা না। আছে? হয় না। তা আমাদের অঞ্চলে একটা জিনিস আছে যে বাচ্চা কাচ্চা জন্ম নিলে ছোট ছোট খাতা দিয়া, ছোট ছোট ন্যাকলা দিয়া বাচ্চাগুলো ধরতে হতো। সর্বোচ্চ 1 হাত একটা কাপড়, 1 হাত একটা কাপড়। আমার এমন একটা সময় পার হয়েছিল আপনার আমার, যে আমি 1 হাত কাপড়ের ভিতর আবদ্ধ ছিলাম। আমার এমন একটা সময় হয়েছিল আমি যে কি খাবো এই কথাটা বলতে পারতাম না। আমি কান্না করেছি, মা বুঝেছে যে সন্তান আমার মনে হয় দুধু খাওয়ার জন্য কাঁদছে। আমি কান্না করেছি, মা বুঝেছে হয়তো আমার মাথা যন্ত্রণা করছে। আমি কান্না করেছি, মা বুঝেছে হয়তো আমার পেটে ব্যথা করছে। আমি কান্না করেছি, কথা বলতে পারিনি। আমি কান্না করেছি, মা বুঝেছে হয়তো আমার কোনো একটা অসুস্থ হয়েছে। মা যত্ন করে আদর স্নেহ ভালোবাসা দিয়া ডাক্তারের কাছে নিয়ে, মহান রবের কাছে বারবার সুস্থতার নিয়ামত চাইয়া আমাকে তিল তিল করে মায়ের দুগ্ধ রক্ত পানি করে
আমাকে সেই ছোট্টবেলা থেকে আমাকে লালন পালন করে মহান রবের রহমত নিয়ে আমাকে বড় বানায় তুলেছে। আজকে আমার এই শরীরটা, যে শরীর ঢাকা থাকতো এক হাত কাপড় দিয়া, ওই শরীর আজকে ঢাকার জন্য আমার মা খেতা বানাইছে 5 হাত লম্বা, তবুও পা বাড়ায় যায়। কথা বলেন। তাই আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তুমি একটু চিন্তা করো, তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো শক্তি ছিল না, তোমার কোনো পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না, এমনকি তোমার কথা বলার শক্তি ছিল না। সেই রব আপনাকে আমাকে তিল তিল করে আজকে কত বড় বানিয়েছে, কত রহমত দিয়েছে, বরকত দিয়েছে। আল্লাহ যদি চাইতেন মায়ের কোলে ছোটবেলায় তো মৃত্যু দিয়ে দিতে পারতেন, পারতো কিনা? পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি মানুষ সৃষ্টি করতে চাই, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি মানুষ জিন জাতিদেরকে সৃষ্টি করতে চাই। কি জন্য সৃষ্টি করতে চাই? আমি দুনিয়ার উপরে কি জন্য তৈরি করতে চাই? এই তাফসীরটা, এই আয়াতের তাফসীর দেখতে গিয়ে আমি দেখেছিলাম ফেরেশতাদের সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছিল, কিন্তু আল্লাহর উপরে যে ফেরেশতারা কথা বলবে এই শক্তি ফেরেশতাদের নাই। কিন্তু সমঝোতার কারণ, সমঝোতার ভিতরে পরামর্শ করবে ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, আপনার তো রাত নাই, দিন নাই, পানাহ নাই, খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আমরা তো ফেরেশতা, 24টা ঘন্টা আমরা আল্লাহ তোমার ইবাদত করি। কিন্তু তুমি যাদের প্রতিনিধি, যে মানুষ সৃষ্টি করতে চাচ্ছ তোমার ইবাদত করার জন্য, কিন্তু তারা জমিনের উপরে যাইয়া আপনার ইবাদত করবে কিনা জানি না, কিন্তু এটা সৃষ্টি করা, এটা ভালো হবে কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা যেটা দেখো সেটা আমি দেখতে পাই, কিন্তু আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না। বান্দা একটু আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ যেটা দেখতে পায় আমরা কি সেটা দেখতে পাই? বলেন, দেখতে পাই? পাই না। কিন্তু আমরা যেটা দেখি সেটা দেখতে পাই কে? আল্লাহ। আলিমুল গায়ব, তিনি হলেন অন্তর্যামী। আল্লাহ বললেন, আমি জমিনের উপরে আমি মানুষ সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলাম এই কারণে যেন তারা আমার গোলামি করে, আমার দাসত্ব করে, আমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে মানুষ সৃষ্টি করলেন। তাহলে আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাইলাম সেটা হলো একটাই কারণ, হলো আমরা সকলেই জমিনের উপরে এসেছি। বলুন, আমরা কার সৃষ্টি হয়ে জমিনের উপরে এসেছি? আওয়াজটা একটু বড় করে বলুন তো, কার? আল্লাহ। এখন তো গরুর গোশত খাইছি, খাসির মাংস খাইছি, শরীরে স্পিড থাকবে তো 100-তে 100, স্পিড কম থাকবে এমন কোনো বাড়ি নাই, গোস্ত নাই, কম হোক আর বেশি হোক। আল্লাহর কত সুন্দর সিস্টেম। তুমি খাবা, গরিব খাবে না, তুমি খাবা, গৃহস্থ খাবে না, তা হবে না। গরিব খাবে, অসহায় খাবে, গরিব খাবে, মিসকিন খাবে, সবাই খাবে। বলি সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম। বলে, আমার টাকা আছে, আমি তো গোস্ত পাইলাম, কিন্তু জিরা মশলা তো কিনতে পারলাম না। আছে না এরকম? বলে, এমন সুন্দর সিস্টেম আমি চালু করে দিয়েছি, চামড়া বিক্রি করবা, গরিব এবং মিসকিনকে তুমি দিয়ে দিবা, আর গরিব ওই মিসকিন অসহায় যারা, তারা এই চামড়ার টাকা পাবে, তারা তেল নুন ঝাল কিনা ওই মাংস পাকায়া তোমাদের মতো আনন্দ উৎসবে মেতে উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা কত সুন্দর বান্দাদের জন্য সিস্টেম করে দিয়েছেন। এখন আসুন, আমি যেটা বলতে চাইলাম সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মহান রব্বে কারীমের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই মেসেজ দিল, আমি যে তোমাদেরকে আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দি করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলে, আমার গোলামি করার জন্য। এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিনের কেন দেওয়ার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই দিলেন, কারণ আমি যেটা দেখি তোমরা সেটা দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল
জুরতুমুল মাকাবির। সূরা তাকাসসুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই দুনিয়ার উপর আসার পরে দুনিয়ার নাজ নিয়ামত দেখে বান্দা চিন্তা করবে, ও 5 বিঘা জমি বানায়ছে, আমিও 5 বিঘা বানাবো। ও 10 তলা বাড়ি বানায়ছে, আমি 20 তলা বাড়ি বানাবো। ও ঘের 5টা বানায়ছে, আমি 6টা বানাবো। ও গুলশানে বাড়ি বানায়ছে, আমি বসুন্ধরা সিটি কর্পোরেশনের ভিতরে বাড়ি বানাবো। এমন বাস্তবতা আছে না নাই? ও পাজারো গাড়িতে চলে, আমি ভিআইপি এসি গাড়িতে চলবো। এই পাল্লা পাল্লি, এই ঠেলা ঠেলি, এই চিন্তা দ্বারাই তোমাদেরকে দুনিয়ার সফরটা শেষ করে দিবে। তোমরা এই পাল্লা পাল্লি, এই ঠেলা ঠেলি করতে করতে তোমরা দুনিয়ার সফরটা শেষ করে দিবে। আমিও একটা বাইক চালাই, আমার শ্বশুর বাড়ি থেকে একটা বাইক আমাকে হাদিয়া করছে, আমার যৌতুক না, হাদিয়া দিছে। আমার শ্বশুরের কোনো ছেলে নাই। এখন আমিও রোড দিয়া বাইক চালাই, আরো দেখছি অনেক যুবক ছেলেবেলে রোড দিয়া বাইক চালায়। যুবক ছেলেবেলে যখন রোড দিয়া বাইক চালায়, পাশ থেকে যদি একজন ক্রস করে যায়, আমি তো দেখি মাঝে মাঝে এগুলো, আমি তো জোরে কখনো চালাই না, 30, 31, 32, 40 এর উপরে উঠায় না। আর যদি বা উঠাইতে ভয় করে আমার। এখন আমি দেখি বলো করে, যদি পাশ থেকে কেউ ক্রস করে, আর একজন চিন্তা করে আমার গাড়ি কি ছোট নাকি, ও আমার ওভারটেক করবে, আমার হাতে হ্যান্ডেল থাকতে, পিকআপ থাকতে ও আমার ওভারটেক করবে, এটা কখনো হতে পারে না। আমিও ভুম করে চালাই, মানে সেও ভুম করে চালায়। এখন ওরে ওভারটেক করতে যায়, এও জোরে চালায়, আর ও চিন্তা করে ও আমার যাতে আগে না উঠতে পারে, আমিও জোরে চালাই। দুইজনে মোটামুটি পাল্লা পাল্লি চলতে থাকে। মাথার ভিতরে কাজ করে যে ওর আগে উঠবো কি করে, আর ও চিন্তা করে ও যেন আমার আগে না উঠতে পারে, এই চিন্তা মাথার ভিতরে থাকে। মাথা ভাইব্রেশন হয়ে যায়, কোনো দুনিয়ার কোনো চিন্তা তার তখন আর খেয়াল থাকে না। ওর আগে আমাকে উঠতেই হবে, আর ও যেন আমার আগে না উঠে। এমন দ্রুত বেগে চলতে চলতে হঠাৎ করে মগজটা যখন পাল্লা পাল্লির দিকে চলে যায়, এখান থেকে দেখা যায় একটা ট্রাক অথবা কোস্টার অথবা ভ্যানে বাঁধায়া দুনিয়ার সফর ওইখানেই শেষ হয়ে যায়। বাস্তবতা আছে না নাই? ঈদের দিনে খুশিতে আত্মহারা সবাই। মাদ্রাসার এখানে, চাকুন্দিয়া মাদ্রাসার এখানে মোটর সাইকেল আর ভ্যান অ্যাক্সিডেন্ট হয়ে 3 জন জায়গায় মারা গেছে। 3 জন জায়গায় মারা গিয়েছে। বলেন এই যারা মারা গিয়েছে এরা বাড়ির দিকে মনে হয় আনন্দ উল্লাস করতে পারবে? আছে সেই শক্তি আর কারো থাকবে? জন্মদাতা মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, হাজার তামাশা করলেও একটা পিস গোশত খাওয়াইতে পারবে না। মা শোকে কাতর হয়ে যাবে, আজকে আমার সন্তানকে ফেলে আমি কেমনে গোশত ভক্ষণ করব। কিন্তু যুবক জানে না, আমি আমাকে নিয়ে যে যতটা টেনশন না করি, আমার এমন কিছু লোক আছে তারা আমাকে নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেনশন করে। এই যেমন আমি বুঝাইতে চাইলাম, এই যেমন পাল্লা পাল্লির কথা মাথায় ঢোকার কারণে অ্যাক্সিডেন্টের কথা ভুলে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জানিয়ে দিলেন, দুনিয়ার পাল্লা পাল্লি দেওয়ার কারণে তুমি আমি রব, আমি যেটা বলেছি সেটা তোমরা ভুলে যাবে যে ও 5টা বাড়ি করেছে, আমি 5টা বাড়ি করব। ও মাসে বেতন পায় 10,000, আমি এমন একটা চাকরি করব আমি পাবো 15,000। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওগো বান্দা, তুমি তো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না। সেই তোমাকে যদি আমি খাওয়াইতে পারি, সেই তোমাকে যদি আমি পড়াইতে পারি, সেই তোমাকে আমি যদি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা তোমরা চিন্তা করো না, হতাশ হয়ো না, রিজিকের মালিক আমি আল্লাহ। মানে রিজিকের মালিক কে? আর তোমার 5 তলা বাড়ি আছে তাতে কি হয়েছে? তোমার কোটি টাকার মালিক তুমি, তাতে কি হয়েছে? তুমি যা খাও তার থেকে ভালো খায় গরিব। কথা বলেন ঠিক কি? রাগ করলেন আপনারা? কোটি কোটি টাকা থাকলে ভাত খাওয়া যায় না। আগে শুনতাম গরিবেরা রুটি খায়, অনেক রুটি খেয়েছে আমার জীবনে। গরিবরা রুটি খায়, এখন আর গরিবরা রুটি খায় না, বড় লোকের টিক্কেরা করতো রুটি খায় গরিব মানুষ। ভাত দিবা না, দুটো ভাত দিবা না, আমার ঘরে কাজ কর। গরিবরা কষ্টে সেটাই করত। আর আল্লাহর কি নীলা খেলা এখন দেখেন, গরিবেরা রুটি খায় না, গরিবরা এখন ভাত খায়, গাপায় ভাত খায়, ভ্যান চালায়, হাল ভাঙা পরিশ্রম করে গামলা গামলা ভাত খায়। আর যারা এখন বড়
রিপোর্ট লিখে দিয়েছে ডাক্তারে, সকালবেলায় নামাজ পড়ো আর না পড়ো 2 কিলোমিটার হাঁটবা, পেট ভরে ভাত খাবা না, খাসির গোশত খাবাই না, প্রেশার বাড়বে, যদি পারো 3 ওয়াক্ত রুটি খাবা। আছে না? না, আটার দাম বাড়ায়। এটা সব কিছু করার মালিক কে? আল্লাহ। রিজিক নিয়ে ব্যস্ত করবেন না, একে অভাব থেকে ধনী হওয়ার জন্য চেষ্টা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন রিজিক দিবে, এই রিজিকেই তোমার বরকত হয়ে যাবে। জোরে বলছো সুবহানাল্লাহ। শুধু কি করতে হবে? তোমরা শুধু আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি যদি তোমাকে ছোট্ট একটা খাতার ভিতর থেকে যদি আমি তোমাকে তিল করে যদি তোমাকে বড় বানাইতে পারি, তোমাকে 5 হাত একটা মানুষে যদি পরিণত করতে পারি, তোমাকে শক্তিশালী হিসাবে একটা মানুষ যদি পরিণত করতে পারি, তাহলে তোমার এতটুকু একটা পেটের দায়িত্ব আমি আল্লাহ নিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমি তোমাদেরকে ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। সতর্ক করলেন, আবার বললেন কেন সতর্ক করলাম? সেটা হলো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কেন করলাম? তোমরা এই দুনিয়ার মজমায়, দুনিয়ার লালসায়, লোভ লালসায় আত্মহার হয় না। বলে এত পরিমাণ লোভ। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই লোভে যার ধরেছে, এই লোভে যে লালসিত হয়ে গিয়েছে, লোভান্বিত হয়ে গিয়েছে, এই লোভে বড় যে আত্মহারা হয়ে গিয়েছে, তার এই লোভটা আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বলি ওই লোভ কোনোদিন বন্ধ হবে না। বন্ধ হবে ওই দিন 3.5 হাত মাটির কবর খনন করে ওই মাটিটা যখন তার পেটের ভিতরে চাপা দেওয়া হবে, ওই মাটি খাইয়া তারপরে তার আশা পূর্ণ হবে। কিন্তু তখন বলেন আর কোনো ক্ষমতা থাকবে? কবরের মাটি খাইয়া আত্মা ভরে ফেলানো ছাড়া আর কোনোদিন এই লোভ তার বন্ধ হবে না। লোভ তার কোনোভাবেই বন্ধ হবে না। বন্ধ হবে তখন ওই 3.5 হাত গর্ত খুঁজা ওই যে মাটি হবে, ওই মাটি তার যখন খাওয়ানো হবে, অর্থাৎ তার কবরের ভিতরে যখন রাখা হবে, তারপরে তার কবরের এই সবর, দুনিয়ার সবর শেষ হয়ে যাবে। ওই টাইমে যে তার চাওয়া পাওয়া, আশা, বড় লোক হওয়া, কোটিপতি হওয়া, লাখপতি হওয়া, সেই সময় বন্ধ হবে, এর আগে বন্ধ হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানা দিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আর আমরা যদি তার গোলামি না করে দুনিয়ার মজমায় ব্যস্ত হয়ে যায়, একটু শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসার জন্য মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আমি মানুষ সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করে আদম ও হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে খাড়া করে দিলাম। আর আমি সকল ফেরেশতা কুলদেরকে আমি বললাম, আমার হুকুম হলো তোমরা কি করো? এই আদম হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে তোমরা সিজদা করো, আমার হুকুম মানো। আমাকে আমার আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলেন। সকল ফেরেশতা কি করলেন? সিজদা করলেন। কিন্তু একজন সিজদা করলেন না, একটা ফেরেশতা সিজদা করলেন না। বলে আমি সিজদা করব না, কেননা আমি যা ইবাদত করেছি ওই ইবাদত নিয়ে আদম আর হাওয়াকে সিজদা করা আমার পক্ষে সম্ভব না। অহংকার আসলো কিনা? তার আমল নিয়ে অহংকার আসলো কিনা যে আমি যা ইবাদত করছি। বলে আল্লাহর সঙ্গে এবার তাফসীর করতেছে, আল্লাহ তুমি যা সৃষ্টি করেছো আমাকে কি দিয়া সৃষ্টি করো? বলে নূর দিয়া। বলে ওই আদম হাওয়াকে তুমি কি দিয়া সৃষ্টি করছো? বলে মাটি দিয়া। বলে আল্লাহ আমি যখন দেখেছি আপনি যখন নিতর দেহ বানায়া ফেলায়া রাখছিলেন, আমি ওর পাশার ভিতর দিয়ে যাইয়া মুখ দিয়া বাড়াইছি, মুখ দিয়ে যাইয়া পাশার ভিতর দিয়ে বাড়াইছি, সব বারবার আমি বিশ্লেষণ করে দেখেছি, মাটি ছাড়া কিছু পাই নাই। আল্লাহ তুমি বলো আমি কি তোমার হুকুম সব মানি নাই, কিন্তু এটা মানবো না। কারণ হলো আমি যদি মানি আমি নূরের ফেরেশতা হইয়া ওই মাটিরে সিজদা করতে পারবো না। আল্লাহ মাটিরে আমি সিজদা করতে পারবো না। আবার বলতেছে আল্লাহ তুমি বলো
ওটা তো করবই না, কিন্তু পাশার ভিতর থেকে ঢুইকা 1 সেন্টিমিটার মতো জায়গা এইরকম বড় একটা বলের মতো বানায় রাখছো, ওর ভিতরে কি করবা? আবার উপরে দেখছি খাসা বুইনা বুইনা রাখছো, মানে বুকের এই যে খাসা। তাফসীর দেখতে গিয়ে দেখি এইভাবে বলছে, আল্লাহ তাআলা বললেন ওইটা হলো ভুড়ি, ওর ভিতরে থাকবে নাড়ি ভুড়ি এইসব ম্যাশিং। আর কি থাকবে? খাজা ভক্ষণ করবে, এগুলো খাইয়া ম্যাশিংয়ে ফিনিশ করে পায়খানা বানাবে। বলে আল্লাহ তুমি কিভাবে কও? আমি একজন নূরের ফেরেশতা, আরো অহরহ ইবাদত করছি তোমার, ওই পায়খানাওয়ালা ফেরেশতা, পায়খানাওয়ালা মানুষকে আমি কেমনে সেজদা করি? বলবেন না নাউজুবিল্লাহ? সেজদা করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আরে সেজদা দিলেন না, এখন এবার কি হবে? বলে আমার কথা ছোট হোক আর বড় হোক, আমার কোনো উম্মত, আমার কোনো বান্দা যদি এরা সেজদা না করে আর সেটা যদি না মানে, সে কি হবে? এবার আসুন, আল্লাহ তাআলা বললেন যে আমি যখন আমার এই ফেরেশতাকে যখন আমি সেজদা করার জন্য বললাম, সেজদা যখন না করলেন, সেজদা না করার কারণে আমি এই ইবলিস শয়তানের পরিণত করে আমি কাফের বানায়া দিলাম। আমি কি বললাম? আমি তাকে কাফের বানায়া দিলাম সেজদা না করার কারণে। তাহলে আজকে আপনি আমি বুঝাইতে চাইলাম এটা, যে আপনার আমার উপরেই আল্লাহ রাব্বুল আলামিনের কত অহরহর হুকুম আহকাম রয়েছে, আর আমরা যদি সেগুলো পালন না করি কি হব? বলেন আপনারা কি হব? আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন যদি আল্লাহর একটা হুকুম যদি আমরা অমান্য করি আমরা কাফের হয়ে যাব। আমরা যদি 2টা হুকুম অমান্য করি কাফের হয়ে যাব। কেন? আল্লাহর নাফরমানি বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর একটা অক্ষর যদি কেউ অমান্য করে সে কাফের। কাদিয়ানীদেরকে কাফের কেন বলা হয়? কাদিয়ানীরা সব মানে, কিন্তু আল্লাহর নবীর শেষ নবী মানে না, শুধু এইটুকু অপরাধ, তাদেরকে বলা হচ্ছে তারা কাফের। এজন্য আমরা যদি আজকে অমান্য করি তাহলে আমাদেরকে আমরা হয়ে যাব কাফের লানতপ্রাপ্ত। আমরা যদি অপরাধী হই, আমাদের অপরাধকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ক্ষমার নজরে দেখে আল্লাহ তাআলা জান্নাতে দিতে পারে, কিন্তু আমার নামের পিছনে যদি কাফের লেখা হয়ে যায়, 1000 চেষ্টা করলেও আমরা জান্নাতে যেতে পারবো? কেননা কাফেরদের কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য, আমি যে কথাগুলো বলছি সেটা হলো মূল কথা, সেটা একটাই, সেটা হলো যে আমরা যেন রবের গোলামি করতে পারি। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। আমি তোমাদের উপরে জুলুম করব না, আমি তোমাদেরকে প্রেসার দিব না, দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়, তুমি করতেও পারো না করতেও পারো, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বসা থাকবো, আমি কিন্তু বসা থাকবো, জোর জবরদস্তি তোমার উপরে করব না, কিন্তু আমি সেই দিন বসে থাকবো, আমি সেই দিন সব দেখবো। কিরামান কাতিবিন, তোমার 2টা ফেরেশতা আমি লাগায় রাখছি। শুধু 2টার কথা বলছি, আল্লাহ প্রত্যেকটা বান্দার পিছনে অসংখ্য অগণিত ফেরেশতা লাগায় রাখছে, বান্দার কল্যাণের জন্য, বান্দার জন্য, দেখার জন্য, দেখাশোনা করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের এই যে শেষ মেসেজটা হলো, এই দুনিয়ার সফর অল্প সময়ের সফর নিয়ে আসছি। এই দুনিয়ার সফর এটা পরিপূর্ণভাবে হিসাব নেবে। এই দুনিয়ার সফর শেষ করার আগেই যেন আল্লাহ হক হালালিভাবে সুন্দরভাবে ওই রবের গোলামি করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আপনাদেরকে এত সুন্দর করে বুঝায়, কিন্তু আজান হলে ওয়াক্তের নামাজে মসজিদে পাই না, বড় দুঃখজনক। কেন বুঝে আসে না? কেন বুঝে আসে না যে আমি নামাজ ছেড়ে দিলে আমি তো কাফের হয়ে যাব, আমি রোজা ছেড়ে দিলে আমি তো কাফের হয়ে যাব, আল্লাহর হুকুম না মানলে তো আমি আল্লাহর অবাধ্য বান্দা হয়ে যাব। কেন এগুলো আমরা ছাড়বো না ভাই? দুনিয়ার জিন্দেগি তো শেষ, দুনিয়ার জিন্দেগি তো শেষ। হঠাৎ করে কখন সংবাদ এসে যাবে আপনি নেই আমি নেই, আর কোনো তামাশা চলবে না, আর কোনো শক্তি পাওয়ার ইবাদত কাজ আসবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে